সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে সম্প্রীতি রক্ষা হয়, ভালোবাসা তৈরি হয়। মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা পরস্পরকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পরকে ভালোবাসলে কি লাভ জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজিবাত মাহাব্বাতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আল্লাহর মহব্বত ওই ব্যক্তিদের জন্য, লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। আপনারা যারা এত রাত পর্যন্ত বসে, আমি চিন্তা করিনি, আমি মনে করছি দুই একজন যদি থাকবে, আলহামদুলিল্লাহ এই মানুষগুলো অপেক্ষা করছে, নিঃসন্দেহে আমাকে তারা ভালোবাসছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজিবাত মাহাব্বাতি, হাদিসে কুদসি এটা, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে ওই মানুষদের জন্য যারা আমার জন্য একে অপরকে ভালোবাসছে। আল্লাহর জন্য ভালোবাসা কি চিনেন? আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে যেই ভালোবাসার মধ্যে পরস্পরের মধ্যে কোনো বিদ্বেষ থাকতে পারে না। আল্লাহর জন্য ভালোবাসছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর জন্য ভালোবাসছে আমাদের নেককার যারা চলে গেছে সালফে সালেহিন, তারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসলে বলেও দিতে হয় যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। আর একটা জবাবও আছে, জবাব বলতে হয় যে জন্য আল্লাহ আমাকে তুমি ভালোবাসছো, আল্লাহ তোমাকে সেই জন্য ভালোবাসো। কি হবে? আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে যাবে যদি কেউ একে অপরকে ভালোবাসে। আর কি জন্য করলে? লিল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য একে অপরে বসলে। আপনারা কার জন্য বসছেন এতক্ষণ? আমার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা একে অপরকে বসে, আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো টাকা পয়সা দেইনি, দুনিয়ার কোনো কিছু দিতে পারবো না, চাকরি দিতে পারবো না, কিছু দিতে পারবো না, কিন্তু আল্লাহকে ভালোবেসে আমাকে আপনারা ভালোবাসছেন, একসাথে বসছেন এই জন্য। লিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া, এবং যারা আমার জন্য একে অপরের সাথে জিয়ারত করে, সাক্ষাৎ করে, এবং ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং যারা আমার জন্য একে অপরের জন্য খরচ করে। আমরা যারা বিভিন্ন মাদ্রাসা করি, এই মাদ্রাসাগুলো, এগুলো তো অনেকেই যখন আমরা যাই তখন বলে যে এই উনি আসছে, কিভাবে ফেরত দেয়, আল্লাহর ওয়াস্তে দানটা করে ফেলি। এরাও কিন্তু আল্লাহকে ভালোবেসেই এখানে খরচটাও কিন্তু সেই জন্য করে। তাহলে আল্লাহকে ভালোবেসে যে খরচটা হবে, আল্লাহকে ভালোবেসে যে বসাটা হবে, আল্লাহকে ভালোবেসে যে জিয়ারতটা হবে, আল্লাহকে ভালোবাসার জন্য যারা একাত্রে একে অপরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর উপর কোনো কিছু ওয়াজিব নয়, আমরা করতে পারবো না। তিনি নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন যে যারা আমার জন্য একে অপরকে ভালোবাসবে, আমি সেই জন্য তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন। প্রিয় ভাইরা, আরেকটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন কিছু লোকদেরকে এমন জায়গায় উঠাবেন যাদেরকে দেখে ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা, নবী এবং শহীদরা পর্যন্ত তাদেরকে দেখে আশ্চর্য হবেন, এত উপরে জায়গা কেমনে তারা গেল। কি জন্য গেছে? একমাত্র কারণ হচ্ছে আল্লাহর কারণে একে অপরকে ভালোবেসেছে, আল্লাহর কারণে একে অপরকে ভালোবেসেছে। আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেন ভালোবাসি বলতে পারবেন? আল্লাহর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসি? আল্লাহর জন্য। ওমরকে কেন ভালোবাসি? আল্লাহর জন্য। ওমরের কি পাপ? আমাদের কাছে ওমরের সাথে কোনো দেখা হয় না, সাক্ষাৎ হয় নাই, একে অপরকে আমরা ভালোবাসি। আমরা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে ভালোবাসি, আমরা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশিকে ভালোবাসি। এই জন্য আলেমদেরকে আমরা যে ভালোবাসি, এই ভালোবাসাটা কি জন্য? আল্লাহর জন্য, আর কোনো কারণ নাই। আর আল্লাহর জন্য যে ভালোবাসা হবে, এটা কোনোদিন নষ্ট হবে না। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুতাহাব্বিনা ফিয়া, কোথায় তারা যারা আমার জন্য একে অপরকে ভালোবাসিছিলেন? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকের দিনে আমার ছায়া তোমাদেরকে আমি আশ্রয় দিব, আজকে আর কোনো ছায়া নেই। কোন ছায়া আশ্রয় দিবে? কোন ছায়া আশ্রয় দিবে? আরশের ছায়ায় সেদিন আশ্রয় পেতে হবে, কোনো উপায় থাকবে না। সেই দিন কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠ কত বড় মাঠ আপনি বলতে পারবেন? আপনি আমি কেউ বলতে পারবো না। এই জমিন ভেঙে চুরমার হয়ে যাবে,
এই আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে, কিছু থাকবে না। আসমান এবং জমিন সব ভেঙে শেষ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আরেকটা এমন একটা জমিন আল্লাহ তৈরি করবেন, যেই জমিনে কারো উপরে কোনো জুলুম হয় না, যেই জমিনে কেউ রাস্তা আটকাবে না, যেই জমিনে একদম সমতল, পাহাড় পর্বত যেখানে নাই, যে জমিনে আল্লাহ তাআলা আহ্বান করবেন, সে আহ্বান সবাই শুনতে পাবে, সেই ডাক সবাই শুনতে পারবে। যে জমিনে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, সেই দিনের সেই ঘোষণা উত্তর কেউ দিবে না, শেষ পর্যন্ত আল্লাহ নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহ তাআলাই সেদিন, আল্লাহ তাআলা সেদিন আল্লাহ তাআলাই তিনি বলবেন যে আল্লাহর জন্য সমস্ত কিছুর মালিকানা। আজকে দুনিয়ার মালিকানার জন্য কত ব্যস্ত হয়ে পড়ি আমরা, জমি জামার মালিকানা, বাড়ি ঘরের মালিকানা, রাস্তাঘাটের মালিকানা, রাষ্ট্রের মালিকানা, কত কিছু, মিল কারখানার মালিকানা, কিন্তু সেদিন কোনো কিছুই কাজে আসবে না। সেদিন কি কাজে আসবে? আল্লাহ বলে দিয়েছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, কিয়ামতের দিন, মীমাংসার দিন, তোমাদের সবার ওয়াদার দিন। সেদিন এক সময় দিছে আল্লাহ তাআলা, এখন যত কিছুই করি না কেন সেখানে কিন্তু হিসাব দিতে হবে। পাশের লোকের যদি কোনো সামান্য জমি নিয়ে থাকেন, 7 তবক জমিন কাঁধে নিয়ে উঠতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 7 তবক জমিন বুঝেন কিনা? আমরা যে পানি উঠাই কতটুক, অল্প কত স্তবক যায়, কোনোদিন 7 তবক জমিন যায় না। এর অর্থ হচ্ছে এত স্তবক জমিন আপনি কাঁধে নিয়ে কি উঠতে পারবেন? পারবেন না। সেই দিন আমাদের সবার জন্য যত জুলুম হয়েছে একে অপরের উপর দিয়ে, যত অত্যাচার হয়েছে একে অপর দিয়ে, সেদিন সব কিছুর জন্য আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, মিকাতুহুম, ওয়াদা, এমন সময় যে সময়টা তিনি সেদিন শাস্তি বিধান করবেন। সেদিন কিন্তু কাজে আসবে, আরশের নিচে ছায়া যে ব্যক্তি থাকবে তার চেয়ে ভালো জায়গায় আর কেউ থাকবে না। আরশের নিচে ছায়া পেতে হলে এমন কতগুলি কাজ আছে যেগুলি করলে আরশের নিচে একজন মানুষ ছায়া পেয়ে যাবে। কারণ সূর্য তখন 1 মাইল উপরে থাকবে। 1 মাইল, এখন সূর্য কত উপরে? কত হাজার বছর উপরে, তাই না? কত লাখ বছর হিসাব করে তারা এত উপরে, অথচ 1 মাইল উপরে থাকবে। সেদিন মানুষ ঘরমাক্ত হতে থাকবে। আপনি আমি কিন্তু হাসরের মাঠে থাকবো। সে হাসরের মাঠে কেউ এগিয়ে আসবে না আপনাকে আমাকে কোনো সাহায্য করতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন, যেদিন কোনো বন্ধু কোনো বন্ধুর জন্য এগিয়ে আসবে না। কিন্তু আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ছাড়া সবাই একে অপরের শত্রু হবে সেদিন। কি জন্য শত্রু হবে? তুমি আমাকে নিয়ে গেছিলে সিনেমা হলে, তুমি আমাকে ওই যে টিভির সামনে নিয়ে গেছিলে, তুমি আমার জন্য ওই হারাম কাজের ব্যবস্থা করতেছিলে, তোমাকে আজকে পাইলে খবর আছে, কিন্তু কেউ কারোর সাথে সেদিন দেখা করবে না, পালিয়ে বেড়াবে। এমনকি সন্তান পিতা থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রতিটি মানুষ পালাবে সেদিন। আপনি বলবেন, বাবা তোমার জন্য অনেক সম্পদ রেখে আসছিলাম। আপনি বলবেন যে আমার তোমার জন্য বিশাল বিশাল সম্পদ রেখে আসছি, তোমার জন্য আমি কি না করেছি, তোমার জন্য আমি বাম হাতে ডান হাতে টাকা রোজগার করেছি, তোমার জন্য আমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করে রেখে দিয়ে আসছি, তুমি সেগুলি নিয়ে আরামে কাটিয়েছ। আজকে আমার টাকার সমস্যা হয়েছে, আজকে আমার বিপদ হয়েছে, তুমি কি আমাকে একটু নেকি উপহার দিবে? সে বলবে আমি কিছু দিতে পারবো না, নফসি নফসি, আমি নিজে নফস নিয়ে ব্যস্ত আছি, আমি কাউকে কিছু সেদিন দিতে পারবো না। প্রত্যেকে সেদিন পালাবে, কিন্তু ঈমানদাররা সেদিন পালাবে না। যে বন্ধুরা সেদিন আপনার যে সত্যিকার বন্ধুরা পালাবে না, বরং আপনার জন্য সুপারিশ করবে, খুঁজে বেড়াবে। আমার বন্ধু আমার সাথে সালাত আদায় করতো, তাকে তো খুঁজে পাচ্ছি না জান্নাতে। আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমার বন্ধু তো আমার জন্য সুপারিশ করতো, তাকে আমার জন্য চলাফেরা করতো, আমার জন্য যেদিক সেদিক যাইতো দুনিয়ার বুকে, এখন তাকে তো আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে খুঁজে দেখো, তার জন্য সুপারিশ করার অনুমতি দিন। সেদিন তিনি সুপারিশ করবেন যারা নেক আমল করতো, তারা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সুপারিশের অনুমতি দিবেন। কিন্তু দুনিয়ার বুকে যারা আপনাকে বন্ধুর বেশে আপনাকে প্রতারণা করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, আপনার বন্ধু আপনাকে অন্যায়ের প্রতি উৎসাহ দিয়েছে, সেদিন কেউ আপনার সাথী হবে না। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন, বন্ধু বন্ধুর শত্রু হবে, অভিভাবকের শত্রু হবে, একে অপরের কোনোদিন পরিচয় দিতে চাইবে না। কারণ তারা মনে করবে এখন তো আমার যদি কোনো কম হয়ে যায়, ওরে দিলে তো আমার কমে যাবে। তারা কেউ কিছু দিতে চাইবে না। সেদিন
হাসরের মাঠ হবে এমন একটা বিশাল মাঠ যেখানে হবে আটার কাইয়ের মতো। আটার কাইতে কি করে পা রাখলে কি হয়? ডুবে যায়। মানুষ ডুবে যেতে থাকবে এই আটার কাইয়ের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো হাঁটু পর্যন্ত গাম হবে, কারো কোমর পর্যন্ত গাম হবে, কারো নাকের মধ্যে ডুবু ডুবু অবস্থায় গাম হবে। আমরা জানি না কিরকম সে অবস্থানটা, কিন্তু ঈমান রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে সেই রকম অবস্থা হবে। সেই দিন যদি এই কঠিন অবস্থা থেকে, ঘামের অবস্থা থেকে বাঁচতে চান, আমাদেরকে যে কাজটি করতে হবে তার মধ্যে একটি কাজের কথা বলেছি, সেটা হচ্ছে রাজুলানে তাহাব্বা ফিল্লাহি, ওই দুইজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে। আল্লাহর জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আল্লাহর জন্য ভালোবেসেছে, তারা সেদিন আরশের নিচে ছায়া পাবে। এরা আল্লাহর জন্য ভালোবেসেছে, একমত হয়েছে, একসাথে হয়েছে, আল্লাহর জন্য ভালোবেসে তারা আলাদা হয়েছে। অর্থাৎ দুনিয়ার কোনো উদ্দেশ্য তাদেরকে, আল্লাহ দুনিয়ার কোনো উদ্দেশ্যে তাদেরকে এই একসাথ করেনি, আল্লাহর জন্য ভালোবেসে তারা একসাথ হয়েছিল। আল্লাহর জন্য ভালোবেসে তারা একসাথ হয়েছিল, আল্লাহর জন্য ভালোবেসে একসাথ হয়েছিল। এই আল্লাহর জন্য ভালোবাসার কিছু নিদর্শন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এর আগে বলে রাখি, আল্লাহর জন্য ভালোবাসার আরেকটা ফজিলত বলে রাখি। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোকে দূরে তার এক বন্ধুকে দেখতে যাচ্ছিল, দূরে যাওয়া দেখতে যাচ্ছে, পথের মধ্যে আল্লাহ তাআলা এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পথের মধ্যে বসে রয়েছে, যাওয়ার সময় জিজ্ঞাসা করছে, তুমি যে তোমার কোথায় যাচ্ছ? বলে দূরে আমার এক বন্ধু আছে, তাকে দেখতে যাচ্ছে গ্রামে। বলে তার সাথে তোমার আর্থিক লেনদেন আছে? বল না, কোনো আর্থিক লেনদেন নাই। তাহলে কি আত্মীয়তা আছে? নাই। তুমি কি জন্য যাচ্ছ? বলে আমি যাচ্ছি শুধুমাত্র আল্লাহর জন্য, তাকে আমি ভালোবাসি। আমিও, ফেরেশতা বলে, আমিও আল্লাহর পক্ষ থেকে দূত এসেছি এইটা জানানোর জন্য যে আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি যাকে ভালোবাসেন তার জন্য জান্নাত ছাড়া আর কিছু নাই। একটু সন্তুষ্টি যদি কোনো কেউ পায়, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্টি আপনি পেয়ে গেলে আপনি আমি জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। প্রিয় ভাইয়েরা, এই জন্য হাসরের মাঠে সেই কঠিন অবস্থানে যদি কোনো আপনি আমি ভালো অবস্থানে যেতে চাই, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসাটা তখন বোঝা যাবে যখন দুনিয়ার স্বার্থ সেখানে কম হয়ে যাবে। বুঝলেন কিনা? একজন মানুষ ইমানদার, সালাত আদায় করে, তার জন্য একটা ভালোবাসা আপনার রাখতে হবে। একজন মানুষ তিনি কোরআন তেলাওয়াত করে, তার জন্য একটা ভালোবাসা রাখতে হবে। এই হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলির জন্য আল্লাহর ভালোবাসা আপনি অবশ্যই রাখবেন। কেন? এদেরকে ভালোবাসলে কি হবে? আলেমদেরকে ভালোবাসা হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত, তবে আলিমুন আও মুতাআল্লিমুন ওয়া মা ওয়ালাহু, একজন আলেম অথবা মুতাআল্লিম, ছাত্র অথবা যারা এর সাথে সংযুক্ত আছে তারা, আর দুনিয়ায় সবই অভিশপ্ত। অন্য হাদিসে বলেছেন, যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, আল্লাহর জিকির এবং তার সাথে যা সম্পৃক্ত আছে তা। সুতরাং যে ব্যক্তি আল্লাহর কথা আপনাকে স্মরণ করিয়ে দেয়, তাকে অবশ্যই ভালোবাসতে হবে আপনাকে। এই ভালোবাসা আমরা একে অপরকে শিখি। আমরা দুনিয়ার কারণে একে অপরকে ভালোবাসি। কেউ যদি টাকা দেয় তাকে ভালোবাসি, কেউ যদি কোনো চাকরি দেয় তাকে ভালোবাসি, কেউ যদি কোনো আমাকে জমি দেয় তাকে ভালোবাসি। কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা যেটা, সেইটার কারণে আখিরাতেও তার সাথে আপনার হাসর হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এই কথা শুনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবনে ওই হাদিসটি যেদিন শুনেছি সেদিন আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি, কারণ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি চাই আমার হাসর যেন তাদের সাথে হয়। আল্লাহু আকবার। একজন সাহাবী জান্নাতি, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবং আল্লাহ তাআলা তার কোরআনে তাদেরকে আগের এবং পরের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন, কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেককে আল্লাহ হুসনার ওয়াদা করেছেন। হুসনা হচ্ছে জান্নাত, জান্নাতের ওয়াদা করে দিয়েছেন। তারাও ভালোবেসে জান্নাতে যেতে চায়, তারাও চায় আবু বকর, ওমর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে জান্নাতে যেতে চায়। প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে যারা আবু বকর ওমরের বিরোধিতা করে, এরা কিন্তু কম শ্রেণী নয়। ইরানিরা, শিয়ারা আবু বকর ওমরের বিরোধিতা করে, খারেজিরা, ওমানিরা আবু বকর ওমরের বিরোধিতা করে। বর্তমানে ইরানিরা 6টা রাষ্ট্র দখল করে আছে। আশ্চর্য হচ্ছেন না? এই 6টা রাষ্ট্র চিনেন? ইরাক, ইরান, লেবানন,
ইয়েমেন কয়টা হইলো? 4টা। তারপর বাহরাইনের একটা বিশাল অংশ, তারপরে কুয়েতের একটা বিশাল অংশ। এগুলি ছাড়াও অন্যান্য দেশগুলোতে তারা তাদের এমন অবস্থান নিয়েছে যে আপনি ইচ্ছা করলেও কিছু করতে পারে, এমন অবস্থা করে রাখছে। যেমন বিভিন্ন দেশে আছে এই আজারবাইজান, এগুলিতে তারা দখল করে আছে, অথচ তারা এই বিরাট গোষ্ঠী সবাই আবু বকর ওমরকে ঘৃণা করে। এরা কেমন করে জানেন? একটা ছাগল কিনে আনে, 2টা ছাগল কিনে, একটা নাম দিয়ে আবু বকর, একটা নাম দিয়ে ওমর, 2টারে পিটাই পিটাই মারতে থাকে। কি জন্য? আবু বকর ওমরকে আমরা আঘাত করতেছি। তারা মনে করে আবু বকর ওমরকে আঘাত করলে তাদের সওয়াব হয়, নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের মানুষ না জেনে ওদেরকে ভালোবেসে অনেক কিছু রচনা করে ফেলে। আমরা আশ্চর্য হই যখন দেখি এই দেশের মানুষ ওই কাসেম সুলাইমানির জন্য কান্নাকাটি করে। বিশ্বাস করেন, কাসেম সুলাইমানি ইরাকের সুন্নিদের পেটের বাচ্চা পর্যন্ত বের করে মেরে ফেলেছে, সুন্নি মায়েদের এরকম কাজ করেছে। সিরিয়াতে তারা সুন্নি বলতে কিছু রাখে না, সব মেরে সাফ করে ফেলেছে। এখন শুধুমাত্র শিয়ারা সেখানে বসবাস করতেছে। তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, থাকতে পারেনি সিরিয়াতে। এই সিরিয়াতে কি জন্য? এই শিয়াদের জন্য। আজ আমরা তাদেরকে ভালোবাসি। আমরা আমাদের শত্রু চিনি না। আমরা ভালোবাসতে হবে যারা আবু বকর ওমরকে ভালোবাসে তাদেরকে। আমরা ভালোবাসতে হবে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তাদেরকে। আমরা যারা শিরিক করে, কুফুর করে, নিফাক করে, মুনাফিকি করে, এই মানুষদেরকে আমরা ভালোবাসতে পারি না। এই মানুষদেরকে ভালোবাসার অর্থ হচ্ছে আমরা আল্লাহর রসুলের ভালোবাসার বিপরীতে কাজ করছি, আবু বকর ওমরের বিপরীতে ভালোবাসার বিপরীতে কাজ করছি। আবু বকর ওমরকে ভালোবাসে না ওমানিরাও। ওমানি ছিলেন? ওমান একটা রাষ্ট্র আছে, ওরা হচ্ছে খারেজি। খারেজি বুঝেন? বহুত আগে তারা সাহাবা ইকরামকে কাফের বলেছে। এই শিয়ারা সাহাবা ইকরামকে 10 জন ব্যতীত বাকি সবাইকে কাফের বলে। এই শিয়ারা আমাদের কোরআনকে বিকৃত বলে এবং আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কোনো হাদিস তারা মানে না। এই শিয়াদের জন্য আপনার দরজা উঠতে পড়ে, তখন দুঃখ হয় যে কার জন্য কার ভালোবাসা হচ্ছে, কাকে ভালোবেসে আপনি জান্নাতে যেতে পারবেন। আবু বকর ওমর সাহাবা ইকরামকে ভালোবাসলে আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ আপনার ঈমান যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের ঈমানের মতো না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনে তোমরা যেভাবে ঈমান আনছো সেভাবে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। কাদের মতো বলছে? তোমরা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান যেন সেরকম ঈমান হতে হবে, অন্য কারো ঈমান হবে না। আমরা যদি করি মনে করি এটা যে আমাদের ঈমান যেন ওই ভারতের কারো ঈমানের মতো হয়, হ্যাঁ, ওই যে মাদ্রাসা একটা আছে সেখানে, অথবা পাঞ্জাবের কারো ঈমানের মতো হয়, অথবা ওই কোথাকার কোনো ঈমানের মতো হলে কিন্তু আমাদের ঈমান কিন্তু আর হলো না। আমরা সব সময় এটাই করতেছি, কি বলি যে আমরা অমুক খানের হাসতে গানা, অমুক খানের এত দফা, অমুক কিছু নিয়ে চিন্তা আসি। আমাদের মাথার ভিতরে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের যে ঈমান, সেই ঈমানের মতো আমাদের ঈমান হয় না। সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের হচ্ছে না। আমাদের ঈমান যদি তাদের মতো না হয়, তাদের সাথে হাসর আমাদের হবে না। যাকে ভালোবাসেন তার মতো হাসর হবে। আজ দুনিয়ার বুকে মানুষ এমন ফিতনা ফাসাদে পড়ে গেছে, বিশ্বাস করুন, যে ব্যক্তি আজকে সকালে একটা খবর দেখলাম, আশ্চর্য হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা একে ছেলে বিয়ে করছে। আপনি চিন্তা করে পারবেন? নাউজুবিল্লাহ। এই বিশ্ববিদ্যালয়গুলোতে আজ তা হচ্ছে, ছেলে মেয়ে আকে অকারণ দুনিয়ার অকারণ ঘটে যাচ্ছে, দুনিয়ার অন্যায় হচ্ছে। আপনাদের কলেজগুলোতে ছেলে মেয়ে একে অপরে হাসাহাসি করে কথা বলছে। আপনারা জানেন আপনার মেয়ে সেখানে গিয়ে কারো কোনো ছেলের সাথে গল্প করতেছে, আপনি তাকে বাধা দেননি, আপনি কাকেও ভালোবেসে চলেছেন। আপনি নারী স্বাধীনতায় বিশ্বাসী হয়ে নারী স্বাধীনতার সীমা লঙ্ঘন করেছেন। আপনি কি মনে করেন না যে আপনি কতটুকু অন্যায় করেছেন? আপনি কাদের মতো চলেছেন? সাহাবায়ে কেরাম নীতি তো সেটা কোনোদিনই ছিল না। আপনি তথাকথিত পাশ্চাত্যের পদলোহী হয়েছেন, তাদের সেই দেশে যা হয় আপনি এই দেশে এসে সেটা করতে চান। আপনার ঈমান কতটুকু আছে একটু পরীক্ষা করার সময় এসেছে। প্রিয় ভাইরা, এদেশে কিছুদিন আগে পর্যন্ত একজন বলে বেরিয়েছিল কি যে মেয়েদের ছেলেদের আমি সমান করে দেব। কত বড় স্পর্ধা আপনি চিন্তা করতে পারেন? যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ পাবে 2 জন নারীর মতো, এতটুকু পাবে পিতার সম্পদ থেকে। আর সে বলতেছে, স্পর্ধা করে সেই নারী বলছে যে আমি আইন করে সেটা করে দেব। ওই যেদিন আইন করবে সেদিন সে কাফের, যেদিন সে যারা বাস্তবায়ন করবে তারাও কাফের, যারা সেটা গ্রহণ করবে তারাও কাফের। কারণ আল্লাহর বিধানকে পরিবর্তন করার অনুমতি কেউ কোনোদিন দেয়নি। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই জাতীয় যতগুলি যে কোনো ব্যক্তি
আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছে। তারা সবাই আল্লাহকে ভালোবাসে নাই, রাসূলকে ভালোবাসে নাই, তারা কোরআনকে ভালোবাসে নাই, ইসলামকে ভালোবাসে নাই। আজ দুনিয়াতে অনেকেই হঠাৎ করে বলে বসছে যে নারীদেরকে আরো স্বাধীনতা দেয়া যায় কিনা, এই চিন্তায় তারা বিভোর হয়ে আছে। নারীদের আর কত স্বাধীনতা দিবেন? নারীদেরকে ইসলাম করেছে তার ঘরের ভিতরে তারা স্বাধীন, তাদের বলয়ে তারা স্বাধীন, যেখানে তাদের বলয় আছে, যেখানে অবশ্যই তাদের যদি প্রতিষ্ঠান থাকে। নারীর শিক্ষার আমরা বিরোধী না, কিন্তু আমরা যেটা বিরোধী সেটা হচ্ছে একসাথে কো এডুকেশন যেটাকে বলা হয়, এটার বিরোধী। এইটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। অবশ্যই আমাদের সমাজ ভিন্ন ভিন্ন হওয়া উচিত, ভিন্ন ভিন্ন এরকম প্রতিষ্ঠান হওয়া উচিত। এমনকি আপনি দেখতে পাবেন, সৌদি আরবের কথা বলে অনেকে রাগ করেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে এখনো আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থাপনা রেখেছে। সেখানে কি ব্যবস্থাপনা রেখেছে? ব্যাংকও আছে নারীদের আলাদা, ব্যাংক আছে আলাদা, নারীদের বুথ আছে আলাদা, দরজা আছে আলাদা, প্রতিষ্ঠান আছে আলাদা, ইউনিভার্সিটি আছে আলাদা। নারীদের শিক্ষা অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যায়ে পর্যন্ত আলাদা শিক্ষা ব্যবস্থা আছে। একজন মানুষ ইচ্ছা করলে আমি আল্লাহর বিধানকে মেনে চলবো, তার কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনি এমন এক দেশে বাস করেন, চেষ্টা করলেও আল্লাহর বিধানকে আপনি আল্লাহর বিধান অনুসারে চলতে পারছেন না, চেষ্টা করেও পারছেন না। কারণ কি জানেন? আপনার সংবিধানে লেখা আছে গণতন্ত্র, পচা জিনিসটা লেখা আছে। আপনার সংবিধানে লেখা আছে সমাজতন্ত্র। কোত্থেকে আসছে সমাজতন্ত্র? সমাজতন্ত্রবাদীরা তো লেনিন, মার্কস, ওই গোষ্ঠীরা, ওই গোষ্ঠী কোনোদিনই ইমানদার ছিল না, ছিল নাকি? ওই গোষ্ঠী কি ছড়াতে চেয়েছে? তারা জানাতে চেয়েছে যে আমরা একসময় বানর ছিলাম, লেজটা খুট করে পড়ে গেছে, এর ফলে মানুষ হয়ে গেছে। এই বিশ্বাস কি আপনার আমার রাখতে পারি আমরা কোনোদিন? কোনোদিন না, নাউজুবিল্লাহ। আপনার সংবিধানে লেখা আছে যে সেটা হচ্ছে কি, যে সেকুলারিজম। সেকুলারিজম অর্থ বুঝেন? সেকুলারিজম অর্থ হচ্ছে আপনি ইচ্ছা মতে ঘরের মধ্যে যা ইচ্ছা তা করেন, ঘরের বাইরে ইসলামের কথা বলতে পারবেন না। এই যদি কোনো কেউ ঈমান রাখে সেই ব্যক্তি কাফের। কারণ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার বুকে অপমান তাকে পাবেই পাবে। আজ আমরা সবচেয়ে বেশি অপমানিত মুসলিমরা। আমরা পাশ্চাত্যের পদলেহী, আমরা এমন পদলেহী আরম্ভ করছি যতক্ষণ পর্যন্ত আমরা মনে করি যে আমাদের আশেপাশের লোকেরা আমাদেরকে সহযোগিতা না করছে, অতক্ষণ পর্যন্ত আমরা বোধহয় ক্ষমতায় থাকতে পারবো না। আমরা কথায় কথায় অমুকের কথা বলি, কথায় কথায় অমুকের প্রশংসা করি, অমুক দেশের জন্য, সম্পর্কের জন্য মায়া কান্না করি। আমরা ঈমানের জন্য আমাদের তত মায়া কান্না দেখা যাচ্ছে না। কেন? কারণ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত কোনদিন কি নিঃশেষ হবে? নিঃশেষ হবে না। 70 বছরের জিন্দেগির জন্য আপনি 7 লক্ষ থেকে শুরু করে জীবন, যে জীবনের শেষ নাই, সেই জীবনকে কেন মাটি করে দিবেন? দুনিয়ার জীবনে কম পেলেও আখিরাতের জীবন আপনার চোখের সামনে রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। যে ব্যক্তি দুনিয়াকে একমাত্র চিন্তা চেতনা বানাবে, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবেন অভাবী। অভাব তার কোনোদিন বুঝবে না। আচ্ছা বলেন তো, যারা এই কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেছে দেশের বাইরে, এরা কি সবটা খাইতে পারবে? এরা কতটুকু অর্ধেক খাইতে পারবে? ভাই, তারাও খেতে পারবে, তার সন্তানও খেতে পারবে না। তারা চুরি করছে কেন? এটা হচ্ছে চোখের টান, মনের খোরাক, অর্থাৎ মন চাচ্ছে চুরি করে যত পারি নেই। এরা কোনোদিন লা ইয়াশবা, কোনোদিন তারা তৃপ্ত হবে না। তারা শুধু খেতে থাকবে, নিতে থাকবে, চুরি করতে থাকবে, ডাকাতি করতে থাকবে। দেশটাকে তারা রসাতলে দিয়ে গেছে, অথচ তাদের কাছে সামান্যতম অপরাধ বোধ নাই। এখনো তারা সুযোগ পাইলে আবার আপনাদের উপরে চড়া হবে, দেশের সবকিছু তারা নিয়ে যাবে। এটাও আপনাদের জেনে রাখুন। এই কাজটি যারা করছে, দুনিয়া তারা বেশি ভোগ করতে পারে না, কিন্তু তারা অতটুকুই খাইতে পারছে। অনেকে আছে দেখবেন শেষ জীবনে খাইতেও পারে না, নল দিয়ে নাকের মধ্যে দিয়ে তাদের জীবন যাপন করতেছে। অনেকে নিঃশ্বাস ফেলতে পারতেছে না, তাদেরকে কি দিয়ে? কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে জীবিত রাখা হচ্ছে। তারপরেও লোভ যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার অভাব লেখা আছে যে দুনিয়া তার চিন্তা চেতনা, এই জন্য তার চোখের মাঝখানে, দুই চোখের মাঝখানে লিখে দেওয়া হবে অভাবী। সেই কোনোদিন ভালো হবে না, সেই কোনোদিন ভালো হবে না। কারণ তার অন্তরের মধ্যে কি আছে? তার অন্তরের মধ্যে আছে ময়লা। সে কোনোদিন পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সাথে দেখা করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সাথে সেদিন দেখা না করলে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে, অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। সে অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য
ঈমান এবং আমলে সালেহ দরকার। এই সেদিন ঈমানও ধার চলে না, আমলে সালেহ ধার চলবে না। সেদিন কি হবে? কেউ কাউকে ধার দিবে না। সেদিন দুনিয়াতে যা করেছেন সেটা অনুসারে আল্লাহ আখিরাতে আপনাকে পুরস্কার দিবেন। সেটার বিনিময় আমরা বলছি না, সেটা অনুসারে আপনাকে পুরস্কৃত করবেন। দুনিয়াতে ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, আখিরাতে সেটা পাবেন। কেউ আপনাকে একটু সামান্য জিনিস ধার দিবে না। যতই কান্নাকাটি করেন দুনিয়াতে কিন্তু কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু আখিরাতে কিছুই আপনি পাবেন না। এমনকি সেদিন যারা জাহান্নামে যাবে সেদিন চিৎকার করে বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। মালিক, মালিক কে বলেন তো? জাহান্নামের পাহারাদার ফেরেশতা চিৎকার করে বলবে, আমাদেরকে আমরা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে বলেন। আল্লাহ তাআলা কি বলবেন? সেখানে বলবেন তিনি কি বলবেন? ইন্নাকুম মাকিসুন, তোমরা সেখানে থাকবে, বের হতে পারবে না। এর তো সারা যেই জিন্দেগির কোনো শেষ নাই, সেই জিন্দেগিতে ভালো অবস্থানে থাকতে হলে ঈমান এবং আমলে সালেহ যেতে হবে। ঈমান এবং আমলে সালেহ হলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, সাইয়াজাল্লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ তাদের জন্য ভালোবাসার ব্যবস্থা করে দিবেন। এই ভালোবাসার জন্যই তো আমরা জান্নাতে যেতে পারবো। যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো জান্নাতে যেতে পারবো না। এমনকি ফুলসিরাত পার হওয়ার পরেও আটকায় দেওয়া হবে। কি জন্য আটকায় দেওয়া হবে বলতে পারবেন? কি জন্য? হ্যাঁ, ঋণ আগে নিয়ে দিচ্ছে। ফুলসিরাত পার হওয়ার পরও এক জায়গা আছে, জায়গার নাম হচ্ছে কান্তরা। সেখানে আটকায় দেওয়া হবে। ঈমানদাররা একে অপরের মনের ভিতরে একে অপরের প্রতি যে সমস্ত বিদ্বেষ ছিল সেগুলি আল্লাহ আলাদা করে দিয়ে একেবারে খাঁটি অন্তর শুধুমাত্র নিয়ে জান্নাতে দিবে। সেখানে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সেখানে জান্নাতে যখন যাবেন একে অপরের বিরুদ্ধে কোনো বিদ্বেষ সেদিন থাকবে না। দুনিয়ার বুকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হয়েছে কিনা? হয়েছে। আপনি হলে কি করতেন? কোনো কিছু জানি না, মানি না, এইটা কেন যুদ্ধ হয়েছে, আমি এটা শেষ পর্যন্ত দেখে ছাড়বো, তাই না? কেন এটা হয়েছে? কিন্তু জান্নাতে যখন যাবে তারা কি করবে? ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, সামনাসামনি বসে খাটের মধ্যে বসে একে অপরের সামনে সাক্ষাৎ করবে। তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। মাঝখান দিয়ে বলে কি হইলো? শিয়া এক গোষ্ঠী বেরিয়ে ধ্বংস হয়ে গেল, খারেজির আরেক গোষ্ঠী বেরিয়ে ধ্বংস হয়ে গেল। কিন্তু এই দুই গোষ্ঠী ধ্বংস হলে মাঝখানে ঈমানদাররা তাদেরকে উভয়কে ভালোবেসে তারা থাকতে পারবে, তারাই শুধুমাত্র জান্নাতে যেতে পারবে। বুঝেছে কথাটা? কেন আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে? কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা কারো বিরুদ্ধে বিদ্বেষ কেন ছড়ায় না। সাহাবায়ে কেরামকে তারা সবাইকে ভালোবাসে। তারা এমন ভাবে ভালোবাসে, তারা তাদের মধ্যে যা ঘটিত হয়েছে, তাদের মধ্যে যে সমস্ত সমস্যা হয়েছে, এগুলির ব্যাপারে তারা মনে করে যেগুলি আলোচনা করা যাবে না, কোনো আলোচনা করা যাবে না, এগুলিকে মাটি দিতে হবে। মাটি মানে কি? এগুলি নিয়ে আলোচনা করা যাবে না। ওমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেছেন? তাকে একদিন বলেছিল একজন যে আপনি আমাদেরকে জানান তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে গন্ডগোল হয়েছে, এরপর আপনার কি মত? তিনি বলছেন একটা কথা, যে এমন একটি যুদ্ধ যে যুদ্ধে আমি আমার হাত রঞ্জিত করিনি, সুতরাং আমি আমার মুখকে তা দিয়ে রঞ্জিত করতে পারবো না, অর্থাৎ এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমার মনে আছে আমি মদিনাতে আমাদের এক শায়েখ ছিলেন, নাম ছিল সফিউর রহমান বরকপুরি। নাম শুনছেন আপনারা? শুনছেন? কারণ তার একটা বই আছে রাহিকুল মাকতুম, পড়ছেন না আপনারা? রাহিকুল মাকতুম। ওনাকে আমি খুব বেশি প্রশ্ন করতাম, কারণ উনি তো সহিহ আকীদার আল হাদিসের আলেম ছিলেন, ইমাম ছিলেন ইন্ডিয়ার, মারা গেছেন তিনি। একদিন তাকে বললাম, শেখ আপনি আমাদের বলেন তো, আরবিতেই বললাম, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কে বেশি হকের উপর ছিলেন? বলছে আমি কথা বলবো না, এইভাবে কথা বলবো না। মানে এটাও বলতে তিনি রাজি নাই যে কে বেশি হকের উপর, এটাও বলতে তিনি রাজি নাই, কারণ এটা বললে যদি কোনো একে অপরের বিদ্বেষ ছড়ানো হয়। এই জন্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই বিষয়ে আপনার এত ফতোয়াবাজির দরকার নাই, এত বেশি ইতিহাসের শিক্ষা নেওয়ার দরকার নাই, কারণ এইটা আল্লাহ তাআলা তাদের জন্য লিখে দিয়েছেন, এমন ভাবে লিখে দিয়েছেন যে তারা এর থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বরং হাসরের দিন যারা মারা গেছে ওই সমস্ত যুদ্ধে, এরা সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক সাহাবী ছিলেন, এদের মধ্যে অনেক সাহাবী, তারা সবাই যেহেতু জান্নাতে যাবে, একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ থাকবে না। কিন্তু আমরা দুনিয়াতে এসে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো আরম্ভ করে দিয়েছি। আমরা কেউ হয়ে গেছে শিয়া, কেউ হয়ে গেছে খারেজি। না, আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যাদেরকে বলি, আহলুল হাদিস যাদেরকে বলি, এবং যাদেরকে আহলুল আসার যাদেরকে বলি, সালাফি যাদেরকে বলি, সবাই একটা নীতিতে বিশ্বাসী। এই বিষয়ে আমরা কথা বিদ্বেষ ছড়াবো না, কারণ আমরা ভালোবাসার মানুষ, আমরা একে অপরকে ভালোবাসি। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবেসে জান্নাতে যেতে চাই, তাদের সাথে আমাদের হাসর করতে চাই। সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসবে তাদের সাথে তাদের হাসর হবে। সেদিন সাহাবায়ে কেরামকে ভালোবাসার কারণে আপনার জন্য এক্সট্রা একটা জিনিস যোগ হবে, কি? আরশের নিচে আপনি ছায়া পেয়ে যাবেন।
আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। আরশের নিচে ছায়া পেতে হলে আমাকে একজন বন্ধু বলছিল, ভাই আমি কোন রিস্ক নিতে রাজি নাই, কবরের মধ্যে রিস্ক নিতে রাজি নাই। কবরের 3টা প্রশ্ন করা হবে, তাই না? কি কি প্রশ্ন করা হবে? রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে, 3টা প্রশ্ন করা হবে না? এই 3টা প্রশ্নের জন্য উত্তর মুখস্থ করে গেলে দিতে পারবেন? প্রশ্ন কিন্তু আউট করা হয়েছে, প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। তাহলে কি করতে হবে? এই 3টার উপরে আপনাকে যথাযথ আমল করে যেতে হবে। এই যে আমাকে আল্লাহকে রব মানতে হবে, তারই ইবাদত করতে হবে এবং ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিতে হবে। আর কোনো মতবাদ মানি না, সেকুলারিজম, ওই অমুক ইজম তমুক ইজম, কোন ইজম আমার জীবনে চলবে না। আমি একমাত্র আল্লাহর দেয়া বিধান ইসলামকে পূর্ণাঙ্গ মনে করি। আমি মনে করি যে বিধান ইসলাম ঘরে চলতে পারে, সমাজে চলবে, সেটা আমার রাষ্ট্রে চলবে, আমার পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকবে এবং চলতে পারে। যেভাবে চলেছে, কত বছর চলেছে, বিনা বাক্য বয়ে চলেছে 600 হিজরি পর্যন্ত, 656 হিজরি পর্যন্ত, তাতারিরা ঢুকার আগ পর্যন্ত এই আল্লাহর বিধানের কোন পরিবর্তন কেউ চিন্তা কোনদিন করেনি। সর্বপ্রথম কে পরিবর্তন করেছে জানেন? চেঙ্গিস খান। চেঙ্গিস খান আল্লাহর বিধান পরিবর্তন করতে নেমেছে। আপনার ইতিহাস জানুন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, আপনাদের ঘরে তাফসির ইবনে কাসির আছে, আজকে গিয়ে পড়বেন কোন আয়াতের, সূরা মায়েদার 50 নম্বর আয়াত, সূরা মায়েদার 50 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখবেন, সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে বলা হয়েছে চেঙ্গিস খান তাদের জন্য বিভিন্ন ধর্ম থেকে, বিভিন্ন মতবাদ থেকে একটা বিশেষ একটা সংবিধান রচনা করে নিয়ে আসছে। নাম দিছে ইয়াসা, ইয়াসাক বা ইয়াসা নাম দিছে। সে কি করছে? তার সন্তানদের বলছে, সাবধান, এখন থেকে সবকিছু বাদ দিয়ে আমার এটার উপর চলতে হবে তোমাদেরকে। তারা ইসলাম গ্রহণ করেছে, পরবর্তী জেনারেশন তার নাতি ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এই সংবিধান ছাড়তে পারেনি। আজও আমাদের ভাইরা হজ করে আসে, আমাদের ভাইরা ইমানের কথা বলে, কিন্তু এই সংবিধান ছাড়তে পারেনি, কুফরি সংবিধান ছাড়তে পারেনি। তা আমাদের যারা রচনা করেছে সংবিধান, তারা তো নিজেদেরকে আব্দুল মালেকও বলতো, আল্লাহর দাসও বলতো। তাদের অনেকে আছিল আল্লাহর দাস হিসেবে হজও করে আসছে, কিন্তু কর্মকাণ্ড তাদের আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ তারা করে নাই। তারা যা রচনা করেছে তার শরিয়ার বিরোধী জিনিস রচনা করেছে, আল্লাহর বিধান জিনিস বিরোধী রচনা করেছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আজ থেকে আরো 600 বছর আগে স্পষ্ট করে গেছেন। এই আয়াতগুলি ব্যাখ্যা আপনি পড়বেন, তাফসীরের মধ্যে দেখবেন লেখা আছে যে আল্লাহর বিধানকে যারা আল্লাহ শরীয়তকে যারা লঙ্ঘন করবে তারা কোনদিন ঈমানদার হইতে পারবে না, তারা কাফের 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 তিনি বলে গেছেন স্পষ্ট ভাবে। আজ আমাদের ঘরেও তো আল্লাহর বিধান চলছে না ভাই। আপনারা অনেকেই কোর্টে গিয়ে নাতিরা যাইয়া কি করে? নাতিরা যাইয়া চাচার সাথে সমান ওয়ারিশ হওয়ার চিন্তা ভাবনা করছে কিনা, করে কিনা, বুঝছেন কিনা? দাদার যদি কোনো জীবিত থাকে, কোন ছেলে যদি মারা যায়, অর্থাৎ কোন ব্যক্তি জীবিত থাকলে তার সন্তান মারা গেলে তার নাতিরা কিন্তু দাদার থেকে ওয়ারিশ হয় না, বুঝলেন কিনা? কে ওয়ারিশ হয়? ওয়ারিশ হয় তার অন্য সন্তানরা, ছেলেরা। তো নাতিদের জন্য কি করতে হবে? ইসলাম বলে তাদের জন্য ওয়াজিব হচ্ছে বেটার উপরে 3/1 মধ্যে তাদের জন্য ওসিয়ত করে যাওয়া। এটা হচ্ছে নিয়ম। আমরা এটাও শিখি না, ওইটাও শিখি নাই। এখন কোর্ট আইয়ুব খান আমাদেরকে এই জিনিসটা দিয়ে গেছে। কি দিয়ে গেছে? আইয়ুব খান 1961 সালে আইন করে গেছে যে ছেলেদের মতে ছেলেদের সমান ওই নাতিরাও পাবে। এখন কি অবস্থা হয়েছে? নাতি যদি 10 জন হয়, ছেলেরা কমে গেছে। পুতিরা যদি মেয়ে হয়, তারা কি সমান পাবে না অর্ধেক পাবে? তাদের কি অবস্থা হবে? মানে এই যে একটা সমস্যা তৈরি করেছে, এই সমস্যার সমাধান তারা দিতে পারেনি। কারণ আল্লাহ তাআলা মিরাসের নীতিটা আল্লাহ তাআলা রাসূলের কাছে ছেড়ে দেন নাই, নিজে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে গেছেন। কোরআনে কারীমে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম বলে সূরা নিসার আয়াতগুলিতে আল্লাহ পুরোপুরি বর্ণনা করে গেছেন, যাতে করে কেউ কোনদিন এখানে হাত না দিতে পারে, পরিবর্তন করতে না পারে। তারপরেও যারা স্পর্ধা করে বলে যে আমরা পরিবর্তন করে দেব, তারা কি ঈমান পেয়েছে না আমল করছে? কোনটা বলেন তো? কোনটাই না। এই মানুষগুলো কিন্তু আপনি মনে করছেন আপনাকে এইভাবে চলে গেছেন, কবরে গেলে আপনার জিজ্ঞাসা করা হবে না? ইসলামকে যারা দিন মানে নাই, কবরে গেলে তারা প্রশ্ন উত্তর দিতে পারবে না। তারা কি বলবে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ আদ্রি, হ্যাঁ হ্যাঁ তো কি মনে করতে চেষ্টা করতেছে। আমরা কি করি? অনেক করি না? ওই রকম এটা অর্থ তাফসীরে বলছে, এটা করা ব্যাখ্যায় বলছে। অর্থাৎ সে মনে করতে চেষ্টা করবে। কেন? সে বলবে সামিতুন নাস ইয়াকুলুন ফাকুলতুহু, আমি যে বলিনি তা নয়, বলছি। কি বলছি? আমিও তো মুসলিম, আমার অন্তরের ভিতরে ঈমান আছে, ইত্যাদি ইত্যাদি বলছি।
কিন্তু সেদিন সেটা স্মরণে আসবে না। চেষ্টা করে, মানুষ তো বলছিল, কি জানি বলছিল, মনে করতে পারছে না, হাদিসে এইভাবে আসছে। অর্থাৎ সে সেদিন যতই মুখস্থ করে যাক, কবরে গেলে এই সমস্ত প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। কারণ কবরের মাটির উপরে সে আল্লাহকে একমাত্র রব মানেনি, মাটির নিচে গিয়ে আল্লাহকে রব মানতে তার বলতে পারবে না, মুখ দিয়ে বের হবে না। আল্লাহকে, দিনকে যে ব্যক্তি মাটির উপরে থাকতে মেনে নিতে পারেনি, আল্লাহর বিধানকে যে ব্যক্তি মাটির উপরে থাকতে মেনে নিতে পারেনি, আল্লাহর বিধানকে পছন্দ করতে পারেনি, আল্লাহর কোন বিধান তার কাছে অসংলগ্ন মনে হয়েছে, নাউজুবিল্লাহ, মেয়েদের পর্দার ভিতরে থাকতে হবে, নাম দিয়েছে জীবন্ত ট্যাবু। বলছে না কেউ কেউ তথাকথিত ব্যক্তিরা, কত বড় কুফরি কালাম, আপনি কি জানেন সেটা? আল্লাহ রসুল যেখানে পর্দার কথা বলেছে, আর তারা বলছে ট্যাবু হয়ে থাকা কথা। কত বড় অপমানজনক কথা বলছে। এটা কি আল্লাহ শরীয়ত সম্পর্কে বলতে পারে? কোনোদিন কেউ বলতে পারে না। অথচ এমন কথা কেউ যদি বলে তার ঈমান থাকার কথা নয়। এই মানুষগুলো হজও করেছে, উমরাও করে, এমনকি মাথার মধ্যে মাঝে মধ্যে তারা পট্টিও বেঁধেছে, আপনার তাদেরকেও দেখেছেন। যেমন যখন সুযোগ আসছে অন্যায়টাও করেছে, কিন্তু আবার আল্লাহর বিধানের বিরুদ্ধে অন্যায় কথা বলতে তারা সামান্যতম পিছপা হয়নি। এই লোকগুলি কবরে গেলে কিভাবে জবাব দিবে? আমার দিন হচ্ছে ইসলাম না, দিন তো আপনার ছিল সেকুলারিজম, দিন তো আপনার ইসলাম ছিল না। আপনি কিভাবে সেটার উত্তর দিবেন? আপনার দিন ছিল তথাকথিত গণতন্ত্র। ভাই, গণতন্ত্রের যে সিস্টেম ইসলামে নাই সেটা। ইসলাম আছে, ইসলামে হচ্ছে শুরা, পরামর্শ সভা আছে, যেখানে নিয়োগের বিধান ভিন্ন। সেখানে কি যে ব্যক্তি সালাত আদায় করে না, সেই ব্যক্তি সংসদ সদস্য হইতে পারবে না। পাইকারি মনে রাখবেন এটা কথা। অর্থাৎ কাফের কোন সংসদ সদস্য হয় না, বুঝাতে চাচ্ছি। যে ব্যক্তি সালাত আদায় করে সে ভোটও দিতে পারবে না। আপনি বুঝতে পারছেন কথাটা? অথচ আমাদের দেশে কিসের ভোট, কে সালাত আদায় করছে কারো খবর নাই। দুনিয়া সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি সেটা নিয়ে খুশি থাকতে চান, বিশ্বাস করুন এইটা নিয়ে খুশি থাকার কোনো সুযোগ নাই। এগুলি আল্লাহর দ্বীনের থেকে সম্পূর্ণ বিরোধী। আপনি কবরে গেলে জবাব দিতে পারবেন না, দ্বীন ইসলাম আপনার মুখ দিয়ে আসবে না। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানেননি। দাড়ি রাখাকে আপনি খারাপ মনে করেছেন, টাকনুর উপর কাপড় রাখাকে আপনি খারাপ মনে করেছেন, এবং টিভি দেখাকে খারাপ মনে করেছেন, হারাম দৃশ্য দেখাকে খারাপ মনে করে না দেখাকে খারাপ মনে করেছেন। অনেকে দৃশ্যের জন্য সারা দুনিয়া সবকিছু আমার দেশের উপর দিয়ে ছেড়ে দিয়েছে। খোঁজা বারাতগুলি সম্পূর্ণ ময়লাগুলো ওরা বিদেশ থেকে আমাদের উপর পাঠিয়েছে। এই ভারতীয় চ্যানেল যারা দেখছে, ওরা কিন্তু কি হয়েছে, পরকীয়তা আবিষ্কার বেশি জড়ে গেছে না? আপনাদের আশেপাশে আপনি ভালো করে খেয়াল করেন, বেশিরভাগ মানুষ এই পরকীয়া শিখছে কোত্থেকে? ওই নাটকের ভিতরে, সিনেমার ভিতরে, ওই তথাকথিত বইয়ের ভিতরে, তথাকথিত এই আকাশ সংস্কৃতির মাধ্যমে আপনার কাছে আসছে কি এই সমস্ত জিনিসগুলো আসছে, যেগুলি দেখে আপনার সন্তান শিখছে, তাহলে এটা করা যাবে। আপনার বউ শিখছে কিভাবে আপনাকে ঠকাইতে পারবে, আপনি শিখছেন কিভাবে বউকে ঠকাইতে পারবেন। এগুলি হচ্ছে আমাদের এই সমস্ত জিনিসের অপকর্মসার কিছুই নয়, যেগুলি আমাদের উপর দিয়ে এসে পড়েছে। আপনি কবরে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নবী বলতে পারবেন? নবীর কথা মানছেন, নবীর সুন্নতে মানছেন, নবীর আদর্শ মানছেন। নবীর ভালোবাসায় মিছিল করতে পারি, কিন্তু নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে পারি না। আছে না এরকম মানুষ? নবীর ভালোবাসা, এত ভালোবাসা দেখাই প্রয়োজনে, নবীর ভালোবাসায় আমি জান দিয়ে ফেলবো, এমন করবো, এই করবো, সেই করবো। কিন্তু নবীর ভালোবাসা যখন আসে যে নবীর দিনটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করুন, আপনার মুখ দিয়ে একটা কথা বের হয় না, আপনি সেটা বলতে রাজি নয়, বলে এটা তো অনেক কথা। আপনি যখন আপনার কাছে এরা ভোটের জন্য আসবে, কিছুদিনের মধ্যে আসবেই আসবে, বছর খানেক হলেও, 2 বছর হলেও তো একবার আসবে। আপনি তাদেরকে কি বলতে পারবেন সাহস করে, তোমাকে ভোট দেবে এক শর্তে, তুমি ইসলাম কায়েম করবে কিনা আগে বলো, এই কথা কি বলতে পারবেন? বলতে পারবেন না। আপনার মুখ দিয়ে বের হবে না, কারণ আপনি মনে করবেন আমাকে সেগুলো চাকরি দিছে, বেশি কিছু বলা যাবে না। তাকে এখন দুনিয়ার স্বার্থে আপনি ভুলে গেছেন, সবকিছু আখিরাত ভুলে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আদর্শবান মানেননি। আপনার জীবনের সবকিছুতে আদর্শ কাকে মানতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। যদি এটা করে থাকেন, কবরে আপনি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। আর যদি সেটা দিতে না পারেন, তাহলে প্রশ্ন উত্তর করতে না পারেন, প্রশ্ন উত্তর দিতে পারবেন না। এই প্রশ্ন কি শুধু আমাকে করা হবে না, আপনাকে করা হবে? সবাইকে। নারীকে করা হবে না, মহিলাদেরকে? মহিলারা ঘরের ভিতরে যত রকমের অন্যায় কাজ, বিশেষ করে মহিলারা, আমি জানি টাঙ্গাইলের এলাকা, সহি হাদিসের এলাকা এবং আহলে হাদিসের এলাকা, তারপরেও আমি কিন্তু দেখেছি এমন জিনিস কি, সেখানেও মহিলারা এমন এমন কাজ করে, এমন এমন মান্নত করে, এমন জায়গার মান্নত করে যে এই মান্নতগুলি কোন শিরকি মান্নত, এমন এমন কাজ করে যেগুলি শিরকের সাথে সম্পৃক্ত। পুরুষরা সেগুলি কিছু কইতে পারে না, তারা ঘর সংসার রক্ষার্থে চুপ করে থাকে। বিশ্বাস করুন, আপনার জন্য সবচেয়ে বেশি দরকার এই জায়গাটা শক্ত হওয়া।
যে কখনো আমার পরিবারের শিরিক হবে না, বেদাত হবে না, বেদাতকে সুযোগ দেব না, আমার পরিবারে অন্যায় করলে স্পষ্টভাবে বলবো, এটা কিন্তু আপনার আমার বড় দায়িত্ব। কোনোভাবেই সেটাকে ছাড় দিতে পারেন না। আপনার মসজিদগুলোতে অনেকগুলোতে আপনারা ছাড় দিয়ে দেন, অনেকগুলোতে আপনারা একসাথে মুনাজাত করতেছেন, দুনিয়া সব জান্নাতে দিয়ে দিচ্ছেন। আপনি কি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা এত ভালো হইতো, জীবনে একবার হইলো সালাতের পরে জামাই ভাবে সবাই একসাথে মুনাজাত করতো, আমার নবী কি সেটা কোনদিন করেছেন? করেন নাই। আপনি কেন সেটাকে প্রশ্রয় দিচ্ছেন? যদি আপনি বিশুদ্ধ মানুষ হন, বিশুদ্ধ সবকিছু নেন, কারো পরোয়া করবেন না, কারো পিছনের দিকে তাকাবেন না। আমার দাদা করেছে বললে তাহলে আপনি অন্যরা কি করেছে? ওই যারা আমাদের পাশে মাযহাবী লোকেরা আছে তাদের অনেকেই তো বাপ দাদার দোহাই দেয় অথবা কোনো মাদ্রাসার দোহাই দেয়। আপনার কিন্তু সেই দোহাই দেয়া চলবে না। আপনাকে বলতে হবে কোরআন এবং সুন্নাহর কথা এবং হাদিসের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনাকে বলতে হবে যে রাসূলের হাদিসে এটা এসেছে এবং এটার উপরে আমাদের সাহাবায়ে কেরাম চলে গেছে। সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন তাদের কোনো সালাতের পরে তারা কোন যে একসাথে বসে আসো আমরা সবাই মিলে এখন মুনাজাত করব, এইটা বুদ্ধি তারা কোনদিন করেন নাই। কারণ তারা জানেন যে এই মুনাজাত করতে পারে, আল্লাহর কাছে দোয়া করা নিষেধ নাই, বহুবার দোয়া করতে পারে, যখন ইচ্ছা তখন দোয়া করবেন, কিন্তু সালাতের পরে এই সময়টা নির্ধারণ করা যাবে না। সালাতের পর নির্ধারণ করলে বেদাত হবে, সেটা করা যাবে না। কিন্তু আপনি ইচ্ছা মতো যখন ইচ্ছা, যে আপনার মন নরম হয়েছে, বৃষ্টি হচ্ছে অথবা শেষ রাত্রিতে অথবা আযান ইকামতের মাঝখানে আপনি ইচ্ছা মতো আল্লাহর কাছে দোয়া করেন, হাত তুলেই দোয়া করেন, কোনো নিষেধ নাই, শরীয়তে বৈধ। কারণ দোয়ার আদব হচ্ছে হাত তুলে করা। একাকি করেন, একসাথে করার জন্য হ্যাঁ বিপদে পড়লে মুসলিমরা একসাথে করে, যেমন আমরা কুনুতে নাজিলা পড়ি, যেমন আমরা বিপদ হলে আমরা দোয়া করি, শরীয়তে এটা বৈধতা আছে। বিশেষ কোনো বিপদে পড়ে গেলে তখন মুসলিমরা দোয়া করতে পারে। এই দোয়া যদি সালাতের ভিতরে হয় আরো উত্তম হয়। এই জন্য আমরা কুনুতের ভিতরে করি, সালাতের ভিতরে দোয়া করি, হাত তুলে দোয়া করি, এগুলি সমস্যা না। সমস্যা হচ্ছে সালাতের পরে, ফরজ সালাতের পরে দোয়াটা অবশ্যই বাদ দিতে হবে। কোনো কোনো এলাকায় টাঙ্গাইলে করে, আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন, আমি জানি করে না হয়তো ইনশাআল্লাহ, কিন্তু এগুলি বাদ দিতে হবে। কেন? রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসলে রসুল যেটা করেন নাই এটা ছেড়ে দিতে হবে, রসুল যেটা করেছেন সেটাকে গ্রহণ করতে হবে। কেন? কারণ হাসরের মাঠে সেদিন বড় কে বলেন তো? একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবাই দৌড়াবে সেদিন। 50,000 বছর হাসরের মাঠের মধ্যে থাকতে হবে। এই 50,000 বছর, দুনিয়াতে 50 বছরের অবস্থা খারাপ। একদিনে আমি 5 ঘন্টা ওই কেন জামের ভিতরে আসি, এতে দুঃখ করতে করতে শেষ হয়ে যাচ্ছি। জামের ভিতরে আমি এসির ভিতরে আসছিলাম, গাড়ির ভিতরে এসি ছিল, তারপরেও আমার দুঃখের শেষ নাই। বুঝলেন না কথাটা? হাত তো বাঁকা হয়ে গেছে। এই 50,000 বছর, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ঠায় দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে। কখন রব্বুল আলামিন তিনি তার আরশ থেকে এসে হাসরের মাঠে এসে বিচার ফয়সালা শুরু করবেন। আল্লাহ কোথায়? কোথায় আল্লাহ? আরশের উপরে। কোন ব্যক্তি এর বিপরীতে বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ আরশের উপরে, এবং আমরা এটাও বিশ্বাস করি হাসরের মাঠে তিনি আসবেন। আল্লাহ কোরআনে কারিমে সেটা বলেছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমার আপনার রব আসবেন এবং ফেরেশতারা আসবেন, কাতারে কাতারে ফেরেশতারা আসবেন। অর্থাৎ হাসরের মাঠে আসবেন তিনি বিচার করতে। এই বিচার করতে তিনি এমনি আসবেন না, তিনি আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ আগে যাবে, প্রথমে যাবে আদমের কাছে। আদমের কাছে আমরা যাব, মনে করেন না আর কেউ, দৌড়াতে থাকবো, দৌড়াতে দৌড়াতে আদমের কাছে বলবো, আদম আপনি হচ্ছেন আমাদের পিতা, আদি পিতা, আমরা আপনারই সন্তান, দয়া করেন, দয়া করে আপনি একটু আল্লাহর কাছে কিছু বলেন। আদম বলবেন, আমি কিছু বলতে পারবো না, আমি একটা কাজ করেছিলাম, সেটা আমার মনে আছে, এটা আমি বলতে চাচ্ছি না এখন, বুঝতে পারছেন? তারপর আমরা যাবো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি কি বলবেন? আমি এই কাজের জন্য নই, আমি এটা করতে পারবো না, আমি আমার সন্তানের জন্য সুপারিশ করেছিলাম। বুঝছেন তো? শুধুমাত্র সুপারিশ করেছে, কিচ্ছু করে নাই। আল্লাহ তাকে সাবধানও করে দিয়েছেন। আর আপনি সন্তানের জন্য দুনিয়ার যত গুনার কাজগুলি করেন, সুদী ব্যাংকে চাকরি করেন না আপনারা, আছে কেউ কেউ, বিশ্বাস করুন হাসরের দিন আপনার সন্তান বলবে, আমি জানি না বাবা আপনি কোত্থেকে সম্পদ নিয়ে আসছেন, আমার কোনো দরকার নেই। আপনার স্ত্রী বলবে, আমি জানি না কোত্থেকে তুমি সম্পদ নিয়ে আসছো, তোমাকে আমি কিছু করতে পারবো, তোমার জন্য আমার কিছু করণীয় নেই। ওই ব্যক্তি বোকা, যে ব্যক্তি নিজের জীবন সর্বস্ব খুইয়ে বসে সন্তানের ভালো করেছে, নিজে হারাম খেয়ে সন্তানকে বাঁচাতে চেষ্টা করেছে, নিজের স্ত্রীকে বাঁচাতে চেষ্টা করেছে, হারাম দিয়ে নিজেকে স্ত্রীকে বাঁচাতে চেষ্টা করেছে। হালাল রোজগার করা উচিত। যদি আপনি টেম্পু চালাইয়ে হোক অথবা অটো রিক্সা চালাইয়ে হোক, আপনি হালাল রোজগার করেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট রিজিক বলে বিবেচিত হয়। এটা উৎকৃষ্ট রিজিক, যেটা আপনি কষ্ট করে, আমলুর রাজুলি বিয়াদিহি, একজন মানুষ তার হাতে কষ্ট করে যেটা কামাই করে এনেছেন। সাহাবায়ে কেরাম এত কষ্ট করতেন, এত কষ্ট করতেন, খাবার খুঁজে পেতেন না, ইহুদিদের বাগানে গিয়ে পানি তুলতেন,
তখনকার দিনে পানি ইচ্ছা করলে এরকম মেশিন ছিল না, তখন বালতি তুলে তুলে পানি তুলতে হইতো, একটা বালতি তুললে একটা খেজুর দিত, বুঝছেন তো, এক বালতি পানি তুলে নিয়ে আসলে একটা খেজুর দিত, গইনা গইনা খেজুর দিত, এগুলি দিয়ে নিজে খাইতো, পরিবার চালাইতো। এত কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, সে তারপরেও তারা কিন্তু হারামের দিকে হাত দেয় নাই। আর আমরা এখন সুযোগ পাইলেই দাদন ব্যবসা খুলে বসি। আর সুদের এমন অবস্থা দাঁড়িয়েছে, এমন অবস্থা, সুদ সেটা মনে হয় যে না, নাম দিছে কিছুদিন আগে সুদের তারা নাম দিয়ে ইন্টারেস্ট, তাই না, কেউ কেউ ফায়দা, কেউ কেউ এক একজন এক এক নাম দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কিয়ামতের আগে কিছু মানুষ আছে সুদের নাম পরিবর্তন করে খাবে, এবং তিনি এটাও বলেছেন এমন একটা সময় আসবে সুদ মানুষের ঘরে ঘরে ঢুকে যাবে, এমনকি সুদ যে ব্যক্তি না খাবে তার ঘরে সুদের বালু হলে তার ঘরে পৌঁছাবে। আজ তা হচ্ছে, কারণ আপনি জানেন যে সুদের কারণে মালউন অভিশপ্ত হয়েছে কারা? আকলুর রিবা, সুদ খায়, মুকিলু যে সুদ খাওয়ায়, যে দুই সাক্ষী আছে, সাক্ষীর কথা আমি চিন্তা করতেছি। দেখেন, সাক্ষী কিন্তু গুনাহে বেলাজ্জাত, মানে এটা হলো কি এমন একটা গুনাহ যে গুনাহ তার কোনো লাভ নাই, সে শুধু সাক্ষী হয়েছে, এতেও সে অভিশপ্ত, সে কোনো খায়ও নাই পায়ও নাই, সে খায় নাই, কিচ্ছু করে নাই, শুধু সাক্ষী হয়েছে। অথবা একজন ডেকে আনছে, ভাই একটু লিখে দাও তো, লেখে যে সে হয়তো চাকরিও করে না, হয়তো সেখানে বসে লিখে দিছে, সুদের যে ব্যক্তি লিখবে সেই ব্যক্তিও মালুন অভিশপ্ত। আপনি কি চিন্তা করেছেন বিনা কারণে, মানে বিনা জাহান্নামে যাওয়ার জন্য পথ কেমনে রচিত হয়ে গেছে? আজ আমরা এই একটি চাকরির জন্য সন্তানের কাছে আমরা কত না কৃতজ্ঞ থাকি যে সন্তান আমাদেরকে এইভাবে চাকরি করে খাওয়াচ্ছে। আমার সাথে একজন হজ করতে গেছে, গল্পটা না বলে পারছি না, তা আমি বলছি, হাদি সাহেব আপনাকে তো খুব খুশি মনে হচ্ছে, গড়ো নাকি? বলছে, শোনেন, আমার ছেলে এসএসবিসি তে চাকরি হয়েছে, প্রথম মাসের বেতন দিয়ে আমাকে হজে পাঠিয়ে দিছে, উনি মহা খুশি। আমি বললাম যে ভাই, এসএসবিসি চাকরি কি সুদি ব্যাংক? হ্যাঁ সুদি ব্যাংক। আপনার ছেলে তো সুদ দিয়ে আপনাকে হজে পাঠাইছে, আপনার তো হজ তো গজ হয়ে গেছে। বলতো আপনি কি বলেন, আমি এত কষ্ট করে হজে আসছি। আপনি তো হজে আসছেন, কিন্তু ভাই টাকাটা তো হালাল না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ লম্বা সফর করে, লম্বা সফর কোথায় করে? হজ ছাড়া কোনো লম্বা সফর নাই, বুঝছেন নি কথাটা? লম্বা সফর কত দেখছেন? হজ সফর, বাকিগুলি সফর হচ্ছে আসে যায় 2 দিন 3 দিন 15-20 দিন। হ্যাঁ, লম্বা সফর করতেছে, ইউতিল ইয়ামুদ্দু ইয়াদাইহি, আল্লাহর দিকে হাত উঠাচ্ছে, ইউতিল সফরাহু ইয়াশআশআ আকবার, দুলি মলিন থাকে, শরীর শুষ্ক থাকে, কারণ নিজের বাড়ি নেই, গোসল সবসময় করতে পারে, আরব দেশে পানি ঠিকমতো পাওয়া যায় না, কষ্ট হচ্ছে। লম্বা সফর, আগেকার দিনে এই সফরটা বেশি ছিল, এখন বিমানে গিয়ে হুট করে নামে হুট করে রুমে ঢুকেছে, এই সুযোগ তখন ছিল না। তখন এই অবস্থা, লম্বা সফরে দোয়া কবুল হওয়ার কিন্তু একটা বড় সুযোগ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়া কবুল হচ্ছে না, কারণ মাকালু হারাম, তার খাবারটা হারাম, মাশরাবু হারাম, তার পানীয়টা হারাম, পান করছে হারাম, ওয়াগুদিয়াবি হারাম, অন্যরা তাকে হারাম দিছে, হারাম খাওয়াইছে, অর্থাৎ কেউ হারাম খাওয়াই দিছে, বুঝছেন তো? আপনাকে দাওয়াত দিয়ে হারাম খাওয়াইছে, আপনি আনন্দ চিত্তে খেয়ে নিয়েছেন, কেন? ওই মোড়ল সাহেব, ওই বেটা অমুক সাহেব, তমুক সাহেবের দাওয়াত না গেলে তো তিনি রাগ করবেন, গেলে যদি কোনো আমার সামনে ভবিষ্যতে উপকারটা হয়, ছেলের চাকরিটা যদি স্কুলে হইয়া যায়, অথবা যদি ছেলে যদি ব্যবস্থাটা করে দেয়, সুতরাং যাই হারামটা খেয়ে আছে। আপনি ভালো করে জানেন ওটা হচ্ছে সুদখোর, ঘুষখোর, ওর কথা আপনি সেই ব্যক্তির হারামটাকে আপনি গ্রহণ খেয়ে ফেলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? একদিনের ঘটনা বলি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন খাবার নিয়ে আসছে, তার একটা দাস খাবার নিয়ে আসছে, তো তিনি কি করছেন, এই দাসে খাবারটা তিনি খাইছেন, খাবার বলছে, আচ্ছা এত স্বাদের খাবার তুমি কোত্থেকে নিয়ে আসলা? বলে যে আমি জাহিলি যুগে, অর্থাৎ মুসলিম অবস্থানে জাহিলি যুগে একজনের গণকবাজি করছিলাম। গণকবাজি বুঝেন, মানে আসলে জানি না, ইচ্ছা করে কইছি, তোমার কিন্তু সামনে একটা এই আছে, সে 10টা কথা কিন্তু একটা সত্য হয়, আমিও আপনাকে বলতে পারবো সামনে কিন্তু আপনার একটা বিপদ আছে। মানুষের বিপদ নাই, কার বিপদ নাই? কোন একটা বিপদ হবেই, বুঝলেন না কথাটা? এর হইলে কয়ে যে মিলে গেছে, আসলে তো বিপদ তো মানুষ সবসময় হয়, এটা হলো শয়তানের কারসাজি। তো আমি এটা কইছি, গণকবাজি করছিলাম, তো সেই সময় সে আমার পুরস্কার দেয়নি, পরে মিলে গেছে, এবং তারা সামনে পাইছি, তার সঙ্গে সঙ্গে আমার সেটা প্রতিশোধ করছে, ঠিক আছে গণকবাজির জন্য তোরে 10টা ইয়া দিলাম, তোরে দিনারটা দিলাম, সেই দিনা দিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি। বলিস কি, গলের ভিতরে হাত ঢুকে দিয়ে বমি করে ফেলে দিছে, আবু বকরের পেটের ভিতরে হারাম ঢুকতে পারে না। বুঝলেন কথাটা? কেমন ব্যক্তিত্ব ছিলেন তার, হারাম ঢুকারও তারা রাজি ছিলেন না। আর আপনি আমি হারাম কি হালাল ঢুকাচ্ছি পেটের ভিতরে কোনো চিন্তা ভাবনা নাই। আমি আপনি যতই পাইকেল খাই আর খাই, বিশ্বাস করুন আপনার প্রতিটি খাবার সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ কি ঢুকাইছেন পেটের ভিতরে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু,
কোত্থেকে কামাই করেছেন, কোথায় ব্যয় করেছেন, হাসরের মাঠে এই প্রশ্ন উত্তর দিয়ে আপনি যেতে পারবেন না। সামনে এগোতে গেলেই আটকাই দিবে যে আগে বলো শরীরটা কিভাবে তৈরি করেছ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, আন্নারু আউলা বিহি, জাহান্নাম সেটার জন্য বেশি উপযোগী, জাহান্নাম সেটার জন্য বেশি উপযোগী। অর্থাৎ আপনার শরীর যদি হারাম দিয়ে গঠিত হয়ে থাকে, জাহান্নামে যাওয়ার জন্য সেটা উপযোগী হয়ে গেছে। এখন বলতে পারেন ছোট বাচ্চারা, ছোট বাচ্চাদেরকে আল্লাহ মাফ করে দিবেন কেন জানেন? তারা তো ছোট বাচ্চারা মুকাল্লাফ না, আপনি বিপদে পড়লে তারা মাফ পেয়ে যাবে, কিন্তু এমনকি আপনার স্ত্রীও মাঝে মধ্যে মাফ পেয়ে যাবে যদি না জানে যে বেটা আমাদের কোত্থেকে খাওয়াচ্ছে। এই জন্য আগেকার দিনে সালাফ সালেহিন কি করতেন, সকালে যদি বের হতো তারা বলে দিতেন, সাবধান, আমি তোমাকে আল্লাহ হাতে সুপর্দ করছি, আমাদেরকে হারাম খাওয়াবো না। স্ত্রী বলে দিতেন স্বামীকে। এরকম স্বামী এখন দরকার, এরকম স্বামী এখন দরকার, যে এরকম স্ত্রী এখন দরকার যারা স্বামীকে বলে দিবে তুমি যা করো হারাম কিন্তু আনবা না ঘরের ভিতরে। এরকম স্ত্রী দরকার। আপনাদের কি মনে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এক রাত্রে বেরিয়েছেন দেখার জন্য যে তার সমাজে কি হচ্ছে, দেখবে কি অভাব অনটন আছে মানুষ। দেখলেন কি, তিনি দেখলেন কি, এক বাড়িতে ঝগড়া হচ্ছে, মা আর মেয়ে ভীষণ ঝগড়া। মা বলতেছে দুধে পানি দাও, মেয়ে বলতেছে দুধে পানি দেওয়া যাবে না। কেন? তো দুধে পানি দিলে তো অপরাধ। বলছে ওমর কি দেখে আছে নাকি? ওমর তো পিছনে শুনতেছেন ঘটনা, পিছন থেকে শুনতেছেন। ওমর কি তাকিয়ে আছে নাকি? তুমি তাড়াতাড়ি পানি দিয়ে দাও। বলতেছে মা, উমরের রব তো দেখতেছেন, আমি সেটা করতে পারি না। এরকম মেয়েরা আমাদের দরকার। ঘরের ভিতরে তারা লালন করবে, ঈমানকে লালন করবে, যেভাবে এই ব্যক্তি এই ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এই মহিলা লালন করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন কি করেছে জানেন? পরের দিন তার সন্তানের জন্য এই মেয়ের বিয়ে প্রস্তাব পাঠিয়েছে। সেই মেয়ের ঘরের নাতি হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ, বুঝছেন কিনা? সেই মেয়ের ঘরের নাতি হচ্ছে তারা, কারণ আপনি জানেন যে আব্দুল আজিজ বিয়ে করেছে, ওমরের মানে বিয়ে করেছে, এই পরিবারে বিয়ে করেছে, অর্থাৎ এই ঘরের এই মেয়ের ঘরের মেয়েকে বিয়ে করেছে তার আব্দুল আজিজ। সেই ঘরের আব্দুল আজিজ হচ্ছে ওমর হচ্ছেন সেই বংশের লোক, অর্থাৎ তারা দেখেছে ভালো দেখে তারা বিয়ে শাদী করতে, ইমানদার দেখে। আর আমরা এখন দেখি কই চামড়াটা কি সাদা আছে কিনা, সম্পদ আছে কিনা, চাকরি করে কিনা। মেয়েদের চাকরির জন্য এত পাগল হয়ে গেছেন কেন? আমাদের আগেকার আলেমরা কোনোদিনে মেয়েদের চাকরির কথা দূরের কথা, মেয়েদেরকে কোনোদিন আপনারা কি শুনেছেন কোনোদিন মেয়েরা কোনো চাকরিতে বের হয়েছিল না? নিজের ঘরের কাজ তারা করত, এমনকি প্রয়োজনে তারা বাইরেও যেত নিজের ঘরের কাজের জন্য। কিন্তু তারা আরেকজনের আন্ডারে আমার মেয়ে চাকরি করবে, আরেকজনের আন্ডারে আমার স্ত্রী চাকরি করবে, এর চেয়ে অপমানজনক কাজ কি হইতে পারে? একজন পুরুষ তো পৌরুষত্ব হারিয়ে ফেলেছে, এখন ইমানদাররা তার পৌরুষত্ব হারিয়ে ফেলেছে। তারা কার কোথায় চাকরি দিচ্ছে, আরেকজন অধীন চাকরি দিচ্ছে, সেখানে যে অপমানজনক কাজ হচ্ছে না, আপনি কেমনে বুঝলেন? প্রিয় ভাইরা, যে জন্য বলতেছি, এই জন্য আল্লাহকে যদি ভালোবেসে থাকেন, রাসূলকে ভালোবেসে থাকেন, এবং ঈমানকে যদি ভালোবেসে থাকেন, এবং আল্লাহর দ্বীনকে ভালোবেসে থাকলে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দ্বীনের দিকে। কখনো আমরা এই জাতীয় জিনিসকে প্রশ্রয় দিতে পারি না, এই জাতীয় কোনো কিছুকে আমরা প্রশ্রয় দিতে পারি না। হাসরের মাঠে যদি আল্লাহর আরশের নিচে ছায়া পাই, যদি ভালোবাসা আমরা পেতে চাই, আল্লাহর ভালোবাসার মাধ্যমে আরশের নিচে প্রথম ছায়া পেয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? কবরের প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক কিনা বলেন? কবর থেকে যদি প্রশ্ন উত্তর দিতে পারেন কি হবে? তখন থেকে শান্তি শুরু হয়ে গেছে। প্রশ্নের উত্তর দিতে পারলে তখন থেকে শান্তি শুরু হয়ে যায়। শান্তি, এটা শান্তি। এই শান্তি কখন পর্যন্ত থাকবে? হাসরের মাঠে যাওয়া পর্যন্ত। দ্বিতীয় শান্তি হবে যে ব্যক্তি আরশের নিচে ছায়া পেয়ে যাবে। এই জন্য ইমানদার টার্গেটে থাকবে। আমি প্রত্যেকটা জায়গায় 10-12টা টার্গেট করবেন যে এতটার মাধ্যমে একটা তো পাবো, একটার মাধ্যমে তো পাবো। আরশের নিচে ছায়ার জন্য আপনি 10টা নীতি, 10টা জিনিস, 7টা থেকে 10টা পর্যন্ত জিনিস আছে, এগুলি থেকে কোনো একটা, 2টা, 3টা, 4টা পর্যন্ত রাখবেন। একটা মিস হলে যেন আরেকটা থাকে, কোনো যেন বাদ না যায়। বুঝছেন কিনা কথা? আমি সবগুলি বলতে চাচ্ছি না, সবগুলির মধ্যে আপনি অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন আমাদের আরশের নিচে ছায়া মিস না হয়। দ্বিতীয়টা আরেকটা বড় চ্যালেঞ্জ দিবেন, সেটা কি জানেন? সেটা কি? বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারি, বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারি। বিনা হিসাবে কেমনে জান্নাতে যাবেন? বিনা হিসাবে যাইতে হলে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে সব কাজে। দুনিয়ার উপরে আপনার আমার ভরসার জায়গা একমাত্র আল্লাহ। কারো উপরে ভরসা করলে শিরিক হয়ে যাবে। ইমানদার এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা করতে পারে না, বুঝেন কিনা? ইমানদার কোন
ব্যক্তির উপর ভরসা করতে পারে না, কোন রাষ্ট্রপ্রধানের উপর ভরসা করতে পারে না, চেয়ারম্যানের উপর ভরসা তার আসবে না, তার ভরসা একমাত্র আল্লাহর উপর হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে ব্যক্তি এই তাওয়াক্কুলের উপর থাকতে পারবে দুনিয়ার বুকে, সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন যে আপনার উম্মতদের মধ্যে যারা এই 70,000 কে ডান পাশ দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহু আকবার। এই সুযোগটা নিতেই হবে। এই 70,000 মনে করেন শুধু 70 নয়, 70-এর সাথে প্রতি হাজারের সাথে আরো 70,000 হাদিসে আসছে, মোট কত হয় হিসাব করে দেখেন। সবগুলিকে যদি কোনো আল্লাহ তাআলা আমাদেরকে তার ভিতরে ঢুকিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকলে আর কিছু থাকবে না, কোনো অভাব অভিযোগ কিছু থাকবে না। দুনিয়ার যত অভাব সব কিন্তু সেদিন মিটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে ব্যক্তি সবচেয়ে কষ্ট পেয়েছে, সবচেয়ে কষ্ট পাইছে কে বলেন তো? হাত নাই, পা নাই, লুলা, অসুস্থ, ঘুরে 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 ঘুরে, টাকা সহ দেখছেন না কতগুলো মানুষ ঘুরে কষ্ট পাচ্ছে, কিছু নাই, খাবার নাই, দাবার নাই, কষ্ট পাচ্ছে। জান্নাতে ঢুকানোর পরে যদি সে জান্নাত যেতে পারে, জান্নাতে ঢুকানোর পরে জিজ্ঞাসা করবে তুমি কোনো কষ্ট পাইছি না? অসম্ভব, আমি কোনোদিন কোনো কষ্ট পাইনি। বেমালুম ভুলে যাবে। আর দুনিয়ার বুকে সবচেয়ে বেশি আনন্দ করেছে ওই ব্যক্তি। আনন্দ কারা করে তো এখন জানেন তো? লক্ষ লক্ষ টাকা পাচার করে ফেলছে, হ্যাঁ, পাসপোর্ট একটা লাল পাইছে, দুনিয়াকে যা দেখাই দিচ্ছে আমাদের। এই মানুষগুলো যদি ঈমান নিয়ে কবরে যেতে না পারে, যদি তওবা করে না যায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী না হয়ে যায়, তাদেরকে যদি কুফরি নিয়ে যায় কবরের ভিতরে, যে সমস্ত জিনিস লালন করে কুফরি ছাড়া কিছু না, এগুলি যদি কোনো নিয়ে যায়, জাহান্নামে একবার ডুবিয়ে তাকে বলা হবে, হাদিসের কথা বলতেছি, একটাও বানিয়ে বলতেছি না, সহিহ হাদিসের কথা বলছি, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি কোনোদিন ভালো কিছু দেখেছো? বলে লা ইয়া রব, রব আমি কোনোদিন ভালো কিছু দেখি নাই, আমার জীবনে কোনো ভালো কিছু পাইনি আমি। অর্থাৎ এতই জাহান্নাম এত মারাত্মক জিনিস। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তো লাল, জাহান্নামের আগুন লাল না, কালো। কালো, এত কালো যে কালো কিরকম, এটার ভিতরে আবার আল কাতরার কথা বলা হয়েছে। সারাবিলুহুম মিন কাতরানিন, তাদের সেরওয়াল হবে আল কাতরার মতো। আল কাতরা কি করে জানেন? আল কাতরা জাতীয় জিনিস দেখবেন যে যদি কোনো আপনি একটা এই প্লাস্টিক পোড়ান, কি হয় জানেন? একটা আগুনে তো অল্প কতক্ষণ পোড়া, ওটা কিন্তু আর লড়ে সরে না, ওটা ব্যথা হতেই থাকে। আপনাকে সেই জন্য কষ্ট দেওয়ার জন্য, যদি কোনো ঈমান না নিয়ে যেতে পারে কেউ, তাহলে কষ্ট দেওয়ার জন্য আল কাতরার কাপড় পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সবচেয়ে কঠিন সেদিন, কেউ কারো উপকার করতে পারবে না। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। যেদিন একজন বন্ধু আরেকজন বন্ধুর কোনো কাজে করবে না, কাজে লাগবে না, ওয়া লা হুম ইউনসারুন, কোনো সাহায্য করতে পারবে না। দুনিয়ার বুকে সাহায্য সেদিন কিছুই করতে পারবে না। ইল্লা মার রাহিমাল্লাহ, আল্লাহ যাকে রহমত করে সে শুধুমাত্র সাহায্য পাবে। আল্লাহ যদি কাকে অনুমতি দেয়, সে শুধুমাত্র কারণ উপকার করতে পারবে। অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি কারো জন্য সুপারিশ করতে পারবে না। আর যার ঈমান নাই তার জন্য কোনো সুপারিশ হবে না। এই জন্য সবচেয়ে দামি জিনিস কি বলেন তো? ঈমান। সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। দামি জিনিস রক্ষার চেষ্টা করতে হবে। সকাল বিকাল ঈমানটাকে নবায়ন করতে হবে। সকাল বিকালে আমরা কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান। এমন কি আযানের মাঝখানেও বলি, কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এটা এখানে আগে আছে হাদিসের মধ্যে। কখন বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কি বলেন? ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। দেখছেন তো কতবার? 5 বার আপনি বলেন, আবার সকাল বিকাল বলেন। মুখে বললে হবে না, বাস্তবে থাকতে হবে। আল্লাহর উপর সন্তুষ্টি জিনিসটা, আল্লাহকে রব মেনে আপনি সন্তুষ্ট হতে হবে, এবং আল্লাহর দ্বীনকে মেনে সন্তুষ্ট হতে হবে, এবং ইসলামকে আপনার জীবনে ধারণ করতে হবে, মানতে হবে। ইসলামের কোনো কিছু আসছে সেটাকে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, বুঝছেন কিনা? বিবেকে ধরে না, ওসব চলবে না। কবর আযাব কি দেখছেন? দেখে কেউ যদি বলে আমি কবর আযাব শোনাইতে পারি, সে মিথ্যাবাদী। কবর আযাব শোনানোর জিনিস না। কেউ তো ক্যাসেট করে নিয়ে আসে শোনাচ্ছে আপনাদেরকে, নাউযুবিল্লাহ। এরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, এদের থেকে দূরে থাকবেন, এরা ভুল কাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসমাহু কুল্লু শাইইন তাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত সবাই আওয়াজ শুনতে পারে। মানুষ কিভাবে সে আওয়াজ শুনবে? হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে শোনাবেন, কিন্তু রেকর্ড করার সুযোগ সেখানে আসবে না। এই রেকর্ড করার মতো কিছু সেখানে হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা দেখতে পাচ্ছি কবর আযাব, ভয় জিনিস, যদি তোমাদের শোনাতে পারতাম, দুনিয়ার বুকে তোমাদের জীবন ধারণ কঠিন হয়ে যেত। আমরা দুনিয়ার বুকে যদি কবর, পাশে কবরস্থান আছে সেখানে অনেকে বসবাস করে, যদি কোনো শুনতাম কবরে চিৎকার করতেছে, দিনে খাইতে পারতেন? ঘুমাইতে পারতেন?
আপনি কি দুনিয়ার কিছু করতে পারতেন? দয়া করে তিনি আমাদের থেকে সেটা গোপন রেখেছেন বলে আপনি কি অন্যায় করে বেড়াবেন? অন্যায় কেমনি করে জানেন? আরে ঘুষের নাম দিছে, কি নাম দিছে জানেন? স্পিড মানি। স্পিড মানি, ঘুষ বলতে নারাজ, এখন থেকে স্পিড মানি বলবেন। আমি নিজে শুনেছি, একজন মন্ত্রী বলেছে, অর্থমন্ত্রী বাংলাদেশের, বলতে স্পিড মানি বলবেন, এগুলিকে ঘুষ বলে অপমান করবেন না, মানে মানুষকে কাজের স্পিড করে দিচ্ছি আমি টাকা দিয়ে। নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনকে জাহান্নামে যেতে বলেছেন, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, এবং দুইজনের মাঝখানে যে আকামটা করেছে, কি বলে এটাকে, মধ্যস্থতা করেছে, ওদেরকে জাহান্নামের কথা বলেছে। তাহলে এই কাজগুলি, দালালি কাজটা মাঝখানে যে করেছে হারামের মধ্যে, এইটাও জাহান্নামের কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ কি শাস্তি পাবে সেদিনটা এখন বলবো না। কবরে যদি ভালো হইতে পারেন, কবরের পরের জীবনটা সুন্দর হবে। প্রথম জীবনটা যদি ভালো হইতে পারে, কবরের পরের জীবনে আপনাকে আর আটকাবে না। প্রথম জীবনের জন্য চিন্তা করে দুনিয়ার বুকে আল্লাহকে রব মেনে চলবো, একমাত্র তারই ইবাদত করব, শিরিক থেকে মুক্ত থাকবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের আদর্শ বানাবো, বেদাত থেকে মুক্ত থাকবো, কোনো বেদাত করার প্রশ্রয় দিব না। বেদাত বললেই এটা ছেড়ে দেবো, কোনো রকমের গোয়ার তুমি করবো না যে আমার বাবা করেছে, দাদা করেছে, হুজুর করেছে, ওসব চলবে না। বেদাতকে পরিত্যাগ করব, আর ইসলামকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি বাস্তবায়ন করব। বাড়ি থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সন্তান সন্ততি শুরু করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সে রাষ্ট্র পর্যন্ত প্রতি জায়গায় ইসলামের বাইরে আর কোনো কিছু আমি চিন্তা করব না। তাহলেই সত্যিকার অর্থে আপনি আল্লাহকে ভালোবেসেন প্রমাণ পাবেন, রাসূলকে ভালোবেসেন, ইসলামকে ভালোবেসেন, দ্বীনকে ভালোবেসেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে জান্নাত দিবেন। জান্নাত যেতে চাইতো, জান্নাত চাইতে তাহলে কি করতে হবে আমরা কি বুঝে গেছি? প্রিয় ভাইরা, সেদিন আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তির কোনো উপায় থাকবে না। এই রহমত পেতে হলে রহমতের কাজ আমাদেরকে করে যেতে হবে, অন্তত ঈমান নিয়ে যেতে হবে। ঈমান নিয়ে গেলে, আমল সালেহ যদি থাকে, তাহলে এটা আল্লাহ তাআলা এটার কারণে দিবেন, এটার বিনিময়ে জান্নাত দিবেন না। জান্নাতে এত জিনিস আছে, বিনিময়ে কি করেছেন? কিছুই করেন নাই। আমার ওস্তাদজি, একটা ঘটনা বলবো। আমার ওস্তাদজি আলী আব্দুর রহমান হুযাইফি, নাম শুনেছেন আপনারা? আলী আব্দুর রহমান হুযাইফি মসজিদ নববীর ইমাম, বহু বছরের ইমাম। তিনি আমার একবার চেয়ারে টেবিলের উস্তাদ। তিনি আমাদেরকে মাযহাব মুআসারা পড়াইছেন, আধুনিক যে সমস্ত মতবাদ আছে, এই কমিউনিজম, সোশ্যালিজম, এগুলি পড়াইছেন, যে এগুলি কুফরি মতবাদ, তিনি আমাদেরকে সাবধান করেছে এগুলি পড়াই। উনি আমাদেরকে বলতেছে যে, উনি একদিন খুতবা দিচ্ছে, খুতবার মধ্যে একটা ঘটনা বলেছে। ঘটনা কি, বনি ইসরাইলের, আমি জানি না উনি কোথা, মুসনাদ আহমদের হাদিস সম্ভবত। তিনি বলতেছেন যে বনি ইসরাইলে এক লোকে 70 বছর আল্লাহ ইবাদত করেছে একটা দ্বীপের মধ্যে, শুধু আল্লাহ ইবাদত করেছে, কিচ্ছু করে নাই, দুনিয়া সব বাদ দিয়ে। বনি ইসরাইল এক ব্যক্তির কথা বলছেন, শুধু আল্লাহ ইবাদত করেছে, বুঝছেন তো? আল্লাহ ইবাদত করেছে। প্রতিদিন আল্লাহ তার জন্য একটা খেজুরের ব্যবস্থা করতো, একটা রুমানের ব্যবস্থা করতো, এবং একটা পানির ব্যবস্থা, শুধু নদীর মাঝখানে একটা দ্বীপের মধ্যে, আশেপাশে সব লবণাক্ত পানি, এইটার মধ্যে একটা সুপেয় পানি ব্যবস্থা করেছে। এইটা খাইতো, আর এটা দিয়ে তিনি পানি পান করে কোন রকম সে ইবাদত করে 70 বছর পরে মৃত্যু যখন আসছে, আল্লাহ তাআলা বললেন, আদখিলু আবদি বিরহমাতিল জান্নাহ, আমার বান্দাকে আমার রহমতে জান্নাত দাও। লোকটার মনে একটু কি আসলো, আমি এত ইবাদত করলাম, কিছু বললো টললো না। আল্লাহ বলছে, ইয়া রব আমালি, আল্লাহ আমার আমলের কিছু বললেন না তো? আল্লাহ বলছে, তাহলে আমল হিসাব নাও। আমল হিসাব নিয়ে দেখে যে চোখের যে নেয়ামত ভোগ করেছে, এতেই সব খাবার, সব শেষ, আর কিছু নেই। চোখের যে নেয়ামত সে ভোগ করেছে, দৃশ্য দেখেছে, ওইটা দেখেছে, ওইটা দেখেছে, দুনিয়া দেখে, চোখের যে নেয়ামত, যে ব্যক্তি অন্ধ তাকে জিজ্ঞাসা করে চোখের কি নেয়ামত, বলে বাবারে চোখে দেখি না, যদি দেখতাম আমি এটা দিতাম, ওইটা দিতাম বলতো, বুঝছেন কিনা? চোখের যে নেয়ামত ভোগ করেছে, এতেই তার দুনিয়া সব ইবাদত শেষ হয়ে গেছে। এখন বলতেছে আমার বান্দাকে জাহান্নামে দাও, ইয়া রব আদখিলনি জান্নাতা বিরহমাতিক, আল্লাহ আপনার রহমতে জান্নাত দিতে, বুঝছেন তো? ইবাদত যতই করি না কেন, আকীদা বিশ্বাস যতই শুদ্ধ রাখি বলে আমি অহংকার করি না কেন, এটা করা যাবে না। বলতে হবে কি, আল্লাহর রহমতে আমাকে জান্নাত দিবেন। তবে রহমত পাওয়ার জন্য ন্যূনতম যে কাজটা করে যেতে হবে, এটা কি? ঈমান রেখে কবর যেতে হবে, আমলে সালেহ করে যেতে হবে। আমলে সালেহ মধ্যে সালাত, সালাত অবশ্যই যেন থাকে, সালাত যেন কোনোভাবেই ছুটে না যায়। ছুটে গেলে কোনো কারণে যেন পরবর্তী সালাতের আগে সেটা পড়ে তারপর যেন আমি অন্য কাজ করি। অনেক মানুষ আছে ইয়াতে চাকরিতে যাওয়ার জন্য অ্যালার্ম দিছে, কিন্তু ফজরের সালাতের জন্য অ্যালার্ম দেয় নাই। কুফরি হচ্ছে, কুফরি, প্রতিদিন কুফরি করতেছে। সালাতের জন্য অ্যালার্ম না দিয়া তাই রোজগারের জন্য অ্যালার্ম দিচ্ছে। ফজরের সালাতের জন্য অ্যালার্ম দিবেন। ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে পড়তে পারবে, আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। আল্লাহর জিম্মাদারিতে চলে যাওয়ার অর্থ হচ্ছে দিনটা তার ভালো যাওয়া। সেদিনের প্রত্যেকটা কাজ যদি মরেও যায়, আল্লাহ তাআলা জিম্মাদারিতে এসে যাচ্ছে। হাদিসে যেভাবে আসছে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ জিম্মাদারিতে। আসুন আমরা নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হচ্ছে সালাত।
ইমানের পরে, ইমানও একটা নেক আমল, ইমানের পরে সবচেয়ে বড় নেক আমল হচ্ছে সালাত। ইমানের পরে ইমান কেন নেক আমল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল, উত্তম আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল কি বলছেন? ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান। দেখলো ঈমানটা একটা আমল, কাজ। ঈমানের পরে সবচেয়ে বড় আমল হচ্ছে সালাত। সালাতের ব্যাপারে আপনি শুধু নয়, সন্তানকে নিয়ে যাবেন। অনেক ভাই আছে মসজিদে যায় কিন্তু সন্তানদের উঠায় না, রাগ করবে, পোলা রাগ করলে তো আমরা খাওয়াবে না, পোলা রাগ করলে টাকাটা দিবে না, পোলা রাগ করলে কি না কি করে বসে। এখন ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, এখন কলেজে পড়ে, তার এখন বন্ধু বান্ধব যোগাইছে, আমি বললে যদি রাগ করে, এই ব্যক্তি এই ছেলেকে হারিয়ে ফেলেছেন, এই ছেলেকে আপনি দুনিয়ায় থাকতে হারাইছেন, আখিরাতে আপনার কোনো কাজে লাগবে না। আর যদি আপনি তাকে মসজিদে নিয়ে যেতে পারেন, পুরো কাজটা আপনার সাদাকা জারিয়া হবে। যতদিন সালাত আদায় করবে ততদিন আপনার আমল নামায় সেটা যুক্ত হতে যাবে। এই হেফজ মাদ্রাসা আপনাদের আছে, এইখানে যদি সন্তান পড়াইতে পারেন, আপনার সন্তান সাদাকা জারিয়া হবে। হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর পোশাক পরাবেন। সহিহ হাদিসে এসেছে, শাইখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, আপনাকে আপনার স্ত্রীকে অর্থাৎ দুজনকে পিতা মাতাকে এত সুন্দর পোশাক পরাবেন, মানুষ এসে জিজ্ঞাসা করতে থাকবে এই সুন্দর পোশাক তুমি কোথায় পেলে? আপনাকে চান না সেটা হোক? হেফজখানার এই জন্য আপনার সন্তানকে হাফেজ বানাবেন। আপনার সন্তানকে সকালবেলা স্কলাস্টিকে পাঠাবেন না, অমুকটিকা পাঠাবেন না যেখানে পড়ে, অথবা কেউ নৈনিতাল পাঠায়, ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে আপনি তাদেরকে হেফজখানায় পাঠান। আপনি যদি কোনো এটার কারণ হন, যতদিন সে কোরআন পড়বে, যতদিন সে সালাত আদায় করবে, যতদিন সে কোরআন নিয়ে আল্লাহর কথা বলবে, ততদিন আপনার আমল নামায় সওয়াব পৌঁছে থাকবে। শুধু তাই নয়, আর ওই ব্যক্তি, ও আপনার ছেলের দ্বারা যত মানুষ সালাত আদায় করবে, যত মানুষ কোরআন শিখবে, সেগুলোও আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার যত মুসলিম আছে সমস্ত আমল সমান সমান পেয়ে যায় কিনা? আমাদের সমাজে কিছু মানুষ, আপনাদের সমাজে নাই, ওই কুমিল্লা এলাকার দিকে সমাজে আছে কি, কিছু একটা করে আল্লাহ আমি যা পড়েছি আমার সওয়াব জমুকের রুহে রাসূলুল্লাহ, রুহে রাসূলের জন্য হাদিয়া দিয়ে দিলাম। আপনি হাদিয়া দেয়া লাগবে না। যদি সত্যিকার আমলটা রাসূলের দেখানো পদ্ধতিতে হয়, তো রাসূলের সমস্ত আমল পুরোটাই পাবে, কিছু কিছু দেয়া আল্লাহর দরকার নেই। যারা এই ফিল্ডে কাজ করেছে, আপনাকে দিন শিখিয়েছে, সালাত শিখিয়েছে, ওরা সবাই পাবে। আপনি কষ্ট করে ওই হাদিয়া তোহফা মেলানোর তো নিক্ষেপ করার দরকার নেই, যেটা আমাদের সমাজে কোন সমাজে প্রচলিত আছে। নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ। এই বেদাতি কাজ আমাদের করা যাবে না, আশা করি বুঝতে পারছেন। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, অনেক রাত পর্যন্ত আপনাদেরকে আটকে রেখেছি।